আমাদের সম্পদের সীমাবদ্ধতা আছে। হ্যাঁ, ঠিকই। একটা আইসিইউ কিনতে যেই টাকা লাগবে, ওই একটা আইসিইউর টাকা দিয়ে আপনি কয়েক শত NS1 টেস্ট কিট কিনতে পারেন। আপনি যদি ওই কয়েক শত NS1 টেস্টিং কিট দিয়ে ঢাকা শহরের ঘনবসতি এলাকাতে, আমি গ্রামের কথা বাদ দিলাম, যারই জ্বর হবে তাকে টেস্ট করেন, তাহলে ওই আইসিইউতে যাওয়ার ভিড়টা যদি আপনি কমান, তাহলে কত টাকা আপনি বাঁচাতে পারলেন। দৃষ্টিভঙ্গিটা সেরকম হওয়া উচিত, যেভাবে ডক্টর রাজিকুজ্জামান রতন বলেছেন যে শ্রীলঙ্কার সরকার সেখানেই তারা টাকাটা খরচ করছে, বড় খরচটা থেকে তারা যেন রেহাই পায়। আমাদের এই যে ডেঙ্গির প্রতিরোধের জন্য, হ্যাঁ, আমাদের মাননীয় মন্ত্রী বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন, সেখানে আইসিইউ ঠিক আছে কিনা, ব্লাডের সেল এবং সিরাম সেপারেট করার জিনিসপত্র আছে কিনা, হাই ফ্লো অক্সিজেন ঠিক আছে কিনা তিনি দেখছেন, ঠিক আছে। কিন্তু ওইটার যে ওইখানকার ব্যবহার যেন আমাদের যতটুকু সাধ্য আছে সেই সাধ্যের বাইরে যেন রোগী না হয়, সেই কাজটা তো আমাদের ব্যাক এন্ডে করতে হবে। সেই ব্যাক এন্ডে খরচ যত আপনি নিচে যাবেন ততই খরচ কম। একজন ভলান্টিয়ারকে আপনি দুপুরে একটা রুটি এবং কলা দিয়ে সারাদিন কাজ করাতে পারবেন। সে আপনার কাছে কিন্তু ভলান্টিয়ার অভাব নাই। হ্যাঁ, অনেক আছে। তারা একটা, কারণ ওই সমাজে সে কাজ করবে, সে একটা তৃপ্তি পায়, গর্ব অনুভব করে আমি সমাজের কাজ করছি। তাকে আপনি 2 দিন তাকে প্রশিক্ষণ দেন কিভাবে মশা খুঁজতে হবে, 2 দিন তাকে কন্ট্রাক্ট ট্রেসিং করার প্রশিক্ষণ দেন। আপনি হাজার হাজার লোক নিয়োগ করার প্রয়োজন নাই। কোভিডের সময় বিনা পয়সায় লোক কাজ করেছে, তারা রুটি কলারও তারা তাকিয়েছিল না। আপনি একটা জাগরণ তৈরি করেন, একটা গণ অভ্যুত্থান হয়েছে 2024-এ, হাজার হাজার লক্ষ লক্ষ তরুণ দেশের জন্য কাজ করতে প্রস্তুত ছিল। দেখেন, রোড ট্রাফিকের জন্য তারা শৃঙ্খলা কাজ করেছে, তাদের বলতে হয় নাই তো, মানুষ তাদেরকে খাবার দিয়ে গেছে, সরকারকে খাবার জোগাতে হয় নাই। কাজেই এই ডেঙ্গির মশা নিয়ন্ত্রণ এবং রোগীকে খুঁজে বের করে তাকে NS1 টেস্ট করে তাকে হাসপাতালে রাখা, তাকে খাবার দেওয়া। স্বাস্থ্য বিভাগে হয়তো একজন প্রান্তিক পরিবারের মা ও শিশুকে একসঙ্গে খাবার দিতে পারে না, যে হাসপাতালে ভর্তি তাকে খাবার দিচ্ছে। তাহলে যদি শিশু হাসপাতালে ভর্তি থাকে উপজেলাতে বা ঢাকা শহরের কোনো সেকেন্ডারি হাসপাতালে, তার মায়ের খাবার যোগাবে এই কমিউনিটির লোকেরা, ভলান্টিয়ারও যোগাবে। এই ধরনের একটা জাগরণ তৈরি করার জন্য একটা সমন্বিত চেষ্টা দরকার, যে আমরা সবাই কাজ করছি। এখন স্বাস্থ্য বিভাগ বলে মশা নিয়ন্ত্রণ আমার কাজ না, আমি আইসিইউ তৈরি করতেছি। আবার সিটি কর্পোরেশনের লোকেরা বলে আমরা তো মশা নিয়ন্ত্রণের জন্য ধোঁয়া ছড়াচ্ছি, ডাক্তাররা ঠিকমতো চিকিৎসা করে, যে রোগী মারা যাচ্ছে। এটা হচ্ছে পিলো পাসিং করা, যে আমরা যে বালিশ ছুঁড়ার যে খেলা, এটা তো চলে আসতেছে আগে থেকেই। এখন কেন সেটা হবে? যদি আমাদের সমন্বিত প্রচেষ্টা থাকে, জনগণও এই বিষয়ে এগিয়ে আসবে, ভলান্টিয়াররা তারা তাদের নিজেদের ত্যাগ স্বীকার করে এই কাজগুলো করবে। আমাদের মশা নিয়ন্ত্রণ করতে 3, 4, 5 বছর লাগতে পারে। সেটা যদি এখন থেকে কাজটা শুরু করি, কলকাতা শহরের মতো আমরা অনেক নিয়ন্ত্রণে আনবো। তবে ডেঙ্গির মৃত্যু কমাতে হলে আমরা এখন যদি এই কমিউনিটি পর্যায়ে ইন্টারভেনশনের কাজগুলো করি, সেকেন্ডারি হাসপাতালে যারা খারাপ হতে পারে কিন্তু এখন খারাপ না, সেই রোগীদের রাখতে পারি, আপনি 1 মাসের মধ্যেই এই ডেঙ্গির মৃত্যুটা 1/3 কমিয়ে আনতে পারবেন। এটা একেবারে নিশ্চিত করে বলা যায়। কিন্তু আমাদেরকে আমাদের প্রচলিত পন্থার বাইরে হাঁটতে হবে। আমি খরচটা কোথায় করব? খরচটা হচ্ছে, সেই খরচটা আমাদের করতে হবে তৃণমূলে, যেন আমাদের রোগীর সংখ্যা না বাড়ে এবং খারাপ রোগীর সংখ্যাটা আমরা কমিয়ে রাখতে পারি। তাহলে আমরা এই সম্পদ দিয়েই, এই মানব সম্পদ এবং অর্থ সম্পদ দিয়েই আমরা অনেক ভালো ফলাফল আনতে পারি।